বাবা, আমার কিছু টাকার প্রয়োজন। কত টাকা শুনি? বেশি না, ওই 25,000 টাকা মতো হলেই হয়ে যাবে। 25,000 টাকা? এত টাকা দিয়ে তুই কি করবি? পরীক্ষা শেষ হয়ে গেছে বাবা, তাই বন্ধু বান্ধবদের সঙ্গে একটু পার্টি করব। আমি একটাও টাকা দিতে পারবো না। তুমি ফালতু ফালতু টাকা খরচ করবে আর তার জন্য আমাকে টাকা দিতে হবে? পিগলু তখন বলে, ও মা, দেখো না, বাবা টাকা দিচ্ছে না। তুমি বলো না বাবাকে টাকা দিতে। বাবা প্রচুর কিপটে, যখনই টাকা চাইতে আসি তখনই। পিগলুর মা তখন তার বাবাকে উদ্দেশ্য করে বলল, দিয়ে দাও না ছেলেটাকে টাকাটা। কতদিন পর বন্ধু বান্ধবদের সঙ্গে একটু ঘুরতে যাবে, একটু আনন্দ করবে, বলছে যখন দিয়ে দাও না। আমাদের যা আছে সবই তো ওর, ওই তো পরবর্তীতে সব কিছু সামলাবে। তুমি চুপ করো। দায়িত্ব নেওয়ার জন্য প্রথমে দায়িত্ববান হতে হয়। এতই যদি বন্ধু বান্ধবদের সঙ্গে মজা করার শখ হয়, তাহলে বলো নিজেকে রোজগার করতে, আর নিজের রোজগারের টাকাটাই ফুর্তি করতে, বাপের টাকায় নয়। ও মা, দেখো না বাবা কি বলছে। হ্যাঁ, একদমই ঠিক বলেছি। এই যে তুমি বন্ধু বান্ধবদের সঙ্গে আনন্দ ফুর্তি করার জন্য 25,000 টাকা চাইছো, এই 25,000 টাকা আমার উপার্জন করতে আমাকে কতটা কষ্ট করতে হয়েছে তা কি তুমি জানো? হ্যাঁ জানি। আসলে তুমি আমাকে টাকাটা দেবে না। পিগলুর বাবা তখন বললেন, ঠিক আছে, আমি তোমাকে একটা দিন দিলাম। তুমি কোথায় আমাকে 100 টাকা রোজগার করে দেখাও। সত্য একটাই, ভিক্ষা কিন্তু করা যাবে না। বাবার মুখে এমন কথা শুনে পিগলু ভাবলো, সারাদিনে মাত্র 100 টাকা রোজগার তো করতেই হবে। ঠিক আছে, ঠিক আছে, আমি 100 টাকা রোজগার করে এনে তোমাকে দেখাচ্ছি। পিগলু পরের দিন সকালে টাকা রোজগারের উদ্দেশ্যে রাস্তায় বেরোলো, কিন্তু কোথাও কোনো কাজ পেল না সে। সারাদিন এদিক ওদিক ঘুরতে থাকলো, 1 টাকাও রোজগার করতে পারল না। ঠিক সন্ধ্যের সময় পিগলু এক গাড়িওয়ালাকে ধরে বলল, আমি আপনার গাড়িটা ধুয়ে দেব, তার বদলে আমাকে 100 টাকা দেবেন। কি বললে ছোকরা, 100 টাকা? না না, 100 টাকা দিয়ে আমি 4 বার গাড়ি ধোবো, 25 টাকা দেবো, গাড়িটা ধুয়ে দাও। পিগলু গাড়িটা ধুয়ে দিল, তার বদলে পেল 25 টাকা। রাতে বিধ্বস্ত অবস্থায় পিগলু বাড়ি ফিরল, হাতে 25 টাকা নিয়ে। পিগলুর বাবা ছেলের হাত থেকে 25 টাকা নিয়ে বলল, যাও কিছু খেয়ে শুয়ে পড়ো। আর কিছু বলল না। পরের দিন সকাল হতেই পিগলুর বাবা পাড়ার 5টা ছেলেকে ডেকে পিগলুর সামনেই ওই পিগলুর প্রথম রোজগার করা 25 টাকা 5টা ছেলের হাতে 5 টাকা করে দিয়ে দিলেন। পিগলু এমন দেখে তার খুব কষ্ট হচ্ছিল, চোখ দিয়ে জল গড়াচ্ছিল, কারণ এটা অনেক কষ্ট করে রোজগার করেছে সে। এরপর পিগলুর বাবা পিগলুকে বলল, সামান্য 25 টাকা আমি দিয়ে দিচ্ছি বলে তোমার চোখ দিয়ে জল পড়ছে, আর তুমি ভাবো তুমি যখন আমার থেকে এত এত টাকা এমনি এমনি নষ্ট করেছো তখন আমার কতটা কষ্ট হয়েছে। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো আমার কতটা কষ্ট হয় আর টাকা রোজগার করতে কত কষ্ট হয়। তারপর পিগলুর বাবা পিগলুর হাতে 25,000 টাকা দিয়ে বলল, যাও তুমি বন্ধু বান্ধবদের সঙ্গে আনন্দ করে এসো। না বাবা, আমার টাকা চাই না। আমি তোমাকে কথা দিচ্ছি, এরপর থেকে আমি আর কোনোদিনও ফালতু পয়সা খরচ করব না। আসলে সন্তানকে সঠিক শিক্ষায় মানুষ করলে সন্তান মনের মতো মানুষ হয় আর দায়িত্ববানও হয়। কলমে সুষমা বাগ প্রধান, পাঠে অঞ্জলি ঘোষ। কেমন লাগলো গল্পটি অবশ্যই জানাবেন। প্রতিনিয়ত এরকম লেখা পেতে পেজটি ফলো করে রাখুন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আপনাদের মূল্যবান মতামতটি জানাতে কমেন্টে একদমই ভুলবেন না কিন্তু। ধন্যবাদ। আপনাদের এই কমেন্টটি আমাকে পাঠ করার জন্য উৎসাহিত